রাত পোহালেই মহাপঞ্চমী, তার একদিন পরেই মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। সারা দেশের মন্দিরগুলোতে চলছে উৎসব উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাগেরহাটের পূজা মণ্ডপগুলোতে। দেশের সবচেয়ে আলোচিত শিকদার বাড়ির পূজায় জাঁকজমকহীনতা থাকলেও দশানী মন্দির সহ অন্য মন্দিরগুলোতে চলছে আড়ম্বর আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে এখনও পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। এদিকে মাদারীপুরে 432টি মণ্ডপে উদযাপন হচ্ছে এবারের দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে সাজ রব। প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে সাজসজ্জার কাজ। সবই প্রায় 12 আমাদের হয়ে গেছে। আমাদের বিগ্রহ রং করা হয়ে গেছে। আমাদের পূজার প্রস্তুতি প্রায় 12 কাছাই না আমাদের। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা মতবিনিময় করেছে প্রশাসন। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মন্দিরে মন্দিরে। টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার দিয়ে যাবে বলে গেছে এবং যখন খুশি তখন তাদের আমরা ফোন দিলেই তারা আমাদের সহযোগিতা করবে। মন্দিরে মিটিং করেছে এবং জায়গায় জায়গায় টল দিচ্ছে। পূজার আয়োজনে খুব ভালো উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। আমরা চাই যে প্রশাসন এভাবেই যাতে আমাদের পাশে থাকে। দেবী দুর্গার আগমনে অসুর বিনাশের মাধ্যমে সারা বিশ্বে নেমে আসবে শান্তি, সুখ, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।